আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। ভাই, আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই চাইনিজরা যদি না থাকতো তাহলে যে কি হতো আমাদের, আল্লাহ জানবে। এই যে একটা নেক ব্যান্ড দেখতেছেন, এটা তো অনেক কম দামে আমি আর কি ইউজ করতে পারতেছি। এই জিনিসটাই কিনতে হতো 10 গুণ 20 গুণ বেশি দামে। এরকম আরো অনেক অনেক টেকনোলজি আছে যেটা চাইনিজরা এত সুলভ মূল্যে আমাদের ভাই পাওয়ার সুযোগ করে দিছে। দিস ইজ অ্যামেজিং। যাই হোক ভাই, পৃথিবীর যত বড় বড় ইলেকট্রনিক্স কোম্পানি আছে তাদের মনে হয় এখন একটাই চিন্তা ভাবনা, চল বাংলাদেশে যাই ব্যবসা করতে। ভাই, যেমনি ছোট বড় বিভিন্ন ব্র্যান্ড বাংলাদেশের মার্কেটে আসতেছে, মানে বুঝতে পারতেছেন আপনারা যে আমাদের এই মার্কেটটা কিভাবে মানে গ্রো করতেছে। ভাই, সবার নজর এখন বাংলাদেশের মার্কেটে। যত বেশি ব্র্যান্ড আসবে আমাদের দেশে ততই আমাদের জন্য ভালো ভাই। আমাদের অপশনের সংখ্যা বাড়বে, আমরা মানে চুজ করতে পারবো এটা না ওইটা, এবং সবাই কিন্তু তখন কম দামে ভালো জিনিস দেওয়ার একটা প্রতিযোগিতায় লিপ্ত হবে। আমাদের জন্য অবশ্যই সেটা ভালো। আচ্ছা, এখন আমরা যেহেতু কনজিউমার প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা টেস্ট করে আপনাদের সঙ্গে আমাদের মতামত শেয়ার করি, আমাদের পার্সপেক্টিভ থেকে একটা মজার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। হয়তো শুনলে আপনি চিন্তা করবেন যে আরে তাই তো। সে ফর এক্সাম্পল, আমার হাতে যে হেডফোনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ওভার দ্য ইয়ার হেডফোন, এটা হচ্ছে সোনির WH-1000XM4। এইটার দাম যখন বের হয়েছিল 40,000 টাকা ছিল আর কি। হ্যাঁ, আমি ওই সময় কিনছিলাম। এখন এটার যদি 100-তে আমি মার্কিং করি তাহলে এটাকে ডেফিনেটলি আমি 100 মার্কই দেবো ভাই, এতই ভালো। হ্যাঁ, সো চাইনিজ কোম্পানির আর একটা ওভার দ্য ইয়ার হেডফোন দেখেন, প্রায় একই রকম ভাই, মানে ডিজাইন মানে আমার কাছে মনে হয়েছে যে আরে এই জিনিস কই জানি দেখছি, এরকম একটা ব্যাপার। এইটা আমি ব্যবহার করে যেটা বুঝলাম, 100-তে কি আমি 80 মার্ক দিতে পারি। কিন্তু যদি দামের কথা আপনি চিন্তা করেন, এটা ধরেন 100-তে 100 দিছি, দাম 40,000, এটা 80 দিছি, এটার দাম তো তাহলে 30-35,000 টাকা হওয়ার কথা। ভাই, এটার দাম হচ্ছে 2600 টাকা। মানে আপনি বুঝতে পারতেছেন জিনিসটা, এই দামি এবং কম দামি জিনিসের মধ্যে কোয়ালিটির এবং মানে ফিচারের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা কিন্তু অনেক কমে আসতেছে। এই কাজটা সম্ভব হয়েছে এই চাইনিজ ভাইদের জন্য আর কি। তারাই করে দেখাইছে। দামি দামি ব্র্যান্ড যেটা করতেছে তারা ওই জিনিসটাই করতেছে, কোথাও কোথাও একটু কম্প্রোমাইজ করে, দাম মানে আকাশ পাতাল পার্থক্য ভাই। বাই দ্য ওয়ে, আপনাদের ধৈর্য পরীক্ষা নিব না ভাই, কথা কম কাজ বেশি। আজকে নতুন আরেকটা ব্র্যান্ডের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিব। এই ব্র্যান্ডটার নাম হচ্ছে এস ফার্স্ট। হ্যাঁ, এইটার নাম আমি দু একবার শুনছি অনেক আগে, বাট রিসেন্টলি স্যামের একটা ভিডিও আমি দেখলাম, ওইটা দেখার পরে আমার এর সঙ্গে পরিচয় হয়েছে এবং আমাদের কাছেও কিন্তু পাঠিয়ে দিয়েছে এই কোম্পানি থেকে। এবং এস ফার্স্টের প্রোডাক্ট আমি টেস্ট করার পরে রীতিমতো মানে বেশ অবাক হয়েছি ভাই। মানে নর্মালি কম দামি প্রোডাক্ট হলে তো আমাদের একটা টেনশন থাকে যে মনে হয় কোয়ালিটি ভালো না, দেখতে বিচ্ছিরি, সাউন্ড কোয়ালিটি না জানি কেমন। বাট আমার ধারণা টোটাল চেঞ্জ হয়ে গেছে এই এস ফার্স্টের কিছু প্রোডাক্ট টেস্ট করে। প্রত্যেকটা প্রোডাক্টে 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে। আমরা কয়েকদিন ধরে বেশ কিছু প্রোডাক্ট টেস্ট করছি তাদের। এর মধ্যে রয়েছে W1 মডেলের একটা TWS, N3 এবং N4 মডেলের দুইটা নেক ব্যান্ড, L5 এবং L6 মডেলের দুইটা ওয়্যার্ড ইয়ারফোন এবং H5 মডেলের একটা ওভার দ্য ইয়ার হেডফোন। জাস্ট খুবই সংক্ষেপে একটু আলাপ করি প্রোডাক্টগুলো নিয়ে। যেমন যে TWSটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এইটাই ভাই ANC আছে, ENCও আছে, ডেডিকেটেড মাইকও আছে কলিং এর জন্য, দাম মাত্র 1700 টাকা। এবং এই জিনিসটা আমরা ব্যবহার করে যেটা বুঝছি ভাই, দাম কম বলে যে অবহেলা করবেন আপনি এই প্রোডাক্টটাকে, ওইটার কোনো সুযোগ কিন্তু আমরা দেখতেছি না। যথেষ্ট ভালো কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করতেছে এবং এর যে ANC বেশ ডিসেন্ট মনে হয়েছে আমার কাছে। কথা বলার জন্য TWS এর চাইতে কিন্তু নেক ব্যান্ড আরো বেশি কাজে আসে। তাদের দুইটা মডেলের নেক ব্যান্ড আছে। N3 এর দাম 1900 টাকা, N4 এর দাম 1300 টাকা। ভাই, এস ফার্স্টে না আমি একটা কারণে ধন্যবাদ দিতে চাই ভাই, ওরা 1900 টাকাই বলছে, 1899 বলে নাই। এই নেক ব্যান্ডটা সিঙ্গেল চার্জে 130 ঘন্টা মিউজিক প্লেব্যাক করতে পারে ভাই। মানে 130 ঘন্টা, বুঝতেছেন কাহিনী? 6 দিনের একটু কম, 5 দিনের একটু বেশি, 5.5 দিনের মতো। মানে আপনি যদি অন করে রাখেন 5-6 দিন পরে গিয়ে এটা বন্ধ হবে আর কি। আরো মজার জিনিস আছে, এই নেক ব্যান্ড আপনার ফোনের সাথে কানেক্ট না করেও গান শুনতে পারবেন। কিভাবে? এই যে দেখেন এখানে একটা স্লট আছে, মেমোরি কার্ড দিয়ে গান প্লেব্যাক করার সুবিধা রয়েছে। এতে আবার ডিজিটাল ডিসপ্লেও আছে চার্জিং স্ট্যাটাস দেখার জন্য। আরেকটা জিনিস অনেকের কাজে আসবে, আর সেটা হচ্ছে মাত্র 10 মিনিট চার্জ দিয়ে 10 ঘন্টা মিউজিক প্লেব্যাক করা যাবে। মানে কই যে চলে যাচ্ছে টেকনোলজি ভাই। আমরা ছোটবেলায় যদি এগুলো পাইতাম, কিভাবে যে গান শুনতাম ভাই, পেন্সিল ব্যাটারি দিয়ে ভাই ওয়াকম্যানে গান শুনতাম কোনো একটা সময়। আচ্ছা, সাউন্ড কোয়ালিটির কথা যদি সংক্ষেপে বলি তাহলে আমি বলবো যে ওই যে বেজ হেভি, বুম 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 টাইপের বেজ, তবে ভোকালটা একটু মাডি, এটা আর একটু ফরওয়ার্ড হলে ভালো হইতো। সাউন্ড স্টেজটা অনেক কম ভাই, স্টেরিও সেপারেশন আবার ঠিকঠাক আছে, ইমেজিং যেটাকে আমরা বলি। দাম হিসেবে
খারাপ না, ভালোই চলে আর কি। তবে যাদের আর একটু ভালো কোয়ালিটির নেক ব্যান্ড দরকার তাদের জন্য হচ্ছে N3 এই মডেলটা। ANC আসি ভাই এতে, এবং 30 dB পর্যন্ত চারিদিকে নয়েজ কিন্তু সে কাট করতে পারে। যদিও 30 dB আমাদের কাছে এখন অনেক কমই লাগে, কারণ আজকাল আমরা 50 dB পর্যন্ত দেখছি ANC। এনিওয়ে এটার ANC বেশ ভালোই কাজ করছে, আমরা যতদূর টেস্ট করে দেখেছি। এটা তো IPX4 এর রেটিং আছে, আর এতে ব্লুটুথ 5.4 ব্যবহার করা হয়েছে, এবং 10 মিনিট যদি চার্জ দেন এই নেক ব্যান্ডে তাহলে চলবে 15 ঘন্টা ভাই। যাক ভাই, আমাদের ধৈর্যই কুলায় নাই আসলে 15 ঘন্টা আসলে অ্যাকচুয়ালি চার্জ দিয়ে টেস্ট করার। বাট ইংলিশে যখন লেখা, ঠিকই লেখা। একটা ফর্মুলা শিখাই দেয় আপনাদেরকে, হ্যাঁ, এই যে কোম্পানি এটা সেটা লেখে না, এটারে 3 দিয়ে ভাগ করবেন, তারপর 2 দিয়ে গুণ করবেন, ওইটা হচ্ছে অ্যাকচুয়াল ফিগার। সবাই বাড়ায় বলে ভাই। এটা খুব একটা বাল্কি না, হালকা পাতলা, ওয়ার্কম্যানশিপ খুবই ভালো, মানে কম দামি বলে একে আসলে গুরুত্ব না দেওয়ার কোনো কারণ আমি দেখতেছি। ওয়্যার্ড ইয়ারফোন যারা ব্যবহার করেন ভাই, তাদের কতদিন পর পর একটা কিনতে হয়। আমার মনে আছে আমি যখন নিয়মিত ওয়্যার্ড ইয়ারফোন ব্যবহার করতাম, মাসখানেকের মধ্যে আর কি শেষ হয়ে যেত। বাট আপনি এস ফার্স্টের এই প্রোডাক্টগুলো চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন, দাম খুব একটা বেশি না, অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন। এইটা ভাই জোস একটা জিনিস, আমার খুব পছন্দ হয়েছে। তার কারণ হচ্ছে এটা মেটাল বিল্ডের ইয়ারফোন, এগুলো কিন্তু টাইপ সি ইয়ারফোন ভাই। এটা কোয়ালিটি আমি জানি না ক্যামেরাতে আপনারা বুঝতে পারতেছেন কিনা, খুবই চমৎকার কোয়ালিটি। এস ফার্স্টের প্রোডাক্টগুলোর কোয়ালিটি নিয়ে আসলে আমি খুবই স্যাটিসফাইড। দাম হিসাবে তারা কিন্তু বেশ ভালো কোয়ালিটি অফার করছে। নর্মালি এই দামে মেটাল বিল্ডের ইয়ারফোন একটু কমই দেখা যায় মার্কেটে, বাট তারা এই জিনিসটা খুবই প্রিমিয়াম একটা সেগমেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। টকিং অ্যাবাউট দ্য সাউন্ড কোয়ালিটি ভাই, দিস ইজ ইমপ্রেসিভ। মানে এমন নয় যে একেবারে অনেক দামি দামি ইয়ারফোনের মতো, বাট এই দামের যতগুলো ইয়ারফোন আমি টেস্ট করার সুযোগ পাইছি বিগত কয়েক বছরে, আমার কাছে খুব ডিসেন্ট মনে হলো এটার সাউন্ড কোয়ালিটি। হ্যাঁ, বেজ হেভি অবশ্যই, ভি শেপের, এটাও অবশ্যই আপনারা জানেন সবাই সেটা, কিন্তু বেজের কিকগুলার পাওয়ার আছে ভাই, হ্যাঁ, এবং বেজ বেশি হলে নর্মালি ভোকাল অনেক মাডি হয়ে যায়, এখানে কিন্তু ভোকালটাও বেশ ভালোই ব্যালেন্সড মনে হলো আমার কাছে। মোট 2টা মডেলের ওয়্যার্ড ইয়ারফোন নিয়ে এসেছে এস ফার্স্ট, একটা হচ্ছে L5, একটা L6, প্রায় একই রকমই দেখতে, সামান্য একটু আলাদা, আর এই দুইটার দামই একই ভাই, 850 টাকা। রয়েছে 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, তারা একটা ওভার দ্য ইয়ার হেডফোনও কিন্তু রিলিজ করেছে। H5 কিন্তু সনিকটা উঠাইছেন ভাই, সনির এটা। সরি ভাই, মানে একই রকমের চেহারা। H5 ভাই, এস ফার্স্ট H5, এইটা ভাই আমার খুব পছন্দ হয়েছে। আমার স্পন্সর যদি ফেরত চাই তাহলে আমি বলবো যে ভাই আমি কানে শুনি না আর কি মাঝে মাঝে। সেই সঙ্গে মোস্ট ইম্পর্টেন্টলি যে সাউন্ড কোয়ালিটি, ওইটাতে কিন্তু ভাই আপনি ইমপ্রেসড হবেন আপনি যদি ওভার দ্য ইয়ার হেডফোন ব্যবহার করে অভ্যস্ত হন। এই কুশনটার দিকে একটু খেয়াল করে দেখেন ভাই, এত সফট, এবং এই লেদারটা দেখে বোঝা যাচ্ছে যে এটা প্রিমিয়াম একটা জিনিস। পাশাপাশি হেডব্যান্ডটাও কিন্তু খুবই কমফোর্টেবল। সো ওভারঅল এস ফার্স্টের যে প্রোডাক্টগুলো আমরা টেস্ট করলাম, ইনিশিয়ালি আমাদের কাছে বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে। এখন সমস্যা কি জানেন, ধরেন একটা কোম্পানি শুরুতে না কম দামে ভালো ভালো জিনিস দেয়, যখন একটু পপুলার হয়ে যায়, মানুষজন কিনতে শুরু করে, তখন দেখবেন যে তাদের আসল চেহারা বের হয়ে যায় আর কি। সো আমি আশা করব তাদের ওয়ারেন্টি পলিসি এবং এই যে কম দামে ভালো গুণগত মান সম্পন্ন যে প্রোডাক্ট বাংলাদেশে তারা নিয়ে আসছে, এটা যেন কন্টিনিউ করে তারা, এবং তাদের প্রোডাক্ট লাইন আপে আরও নতুন নতুন মডেল তারা যুক্ত করুক। এক ধরনের আস্থা তৈরি হবে সবার মধ্যে, মানুষ এই ব্র্যান্ডটাকে ট্রাস্ট করবে, ডেফিনেটলি ভালো ব্যবসা করবে, আমরা ভালো প্রোডাক্ট পাবো। হোয়াটস রং উইথ দ্যাট। আপাতত এই পর্যন্তই প্রিয় দর্শক, আশা করছি নতুন আরও একটা ব্র্যান্ডের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে পেরেছি। যারা গ্যাজেট লাভার আছেন, এই ধরনের প্রোডাক্ট কিনতে চান বা কেনেন সবসময়, তারা ট্রাই করে দেখতে পারেন। আমি ডিসক্রিপশনে গ্যাজেট পিকি সম্পর্কে সকল তথ্য জানিয়ে দিচ্ছি। আর বাই দ্য ওয়ে, কেউ যদি ব্যবসায়ী থাকেন আমাদের দর্শকের মধ্যে এবং আপনারা প্রোডাক্ট সোর্স করতে চান কোনো ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে, তারাও কিন্তু গ্যাজেট পিকির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ভালো রাখুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। আচ্ছা ভাইয়া, আমি তো মনে করছিলাম এগুলা টাইপ সি দিছে, আবার মেটালও দিছে, আমি তো মনে করছি ভাই 1500 করবো ক্যামেরা। হ্যাঁ ভাই, অফ করছি, কিন্তু মানে আসলে সিরিয়াসলি ভাই দাঁতের সাথে টোকা দিলেন কেন? এটা মানে মেটাল কিনা দেখার একটা বুদ্ধি আর কি। অনেক সময় মানে প্লাস্টিক ভালো মানের হইলে মানে মেটাল কিনা বোঝা যায় না, জাস্ট দাঁতে এভাবে টোকা দিবি, তাহলে বুঝতে পারবি যে ভাই এ তো মারাত্মক জিনিস। তবে এটা আসলে কোয়ালিটি, মানে টাইপ সি হেডফোনগুলোর দাম এমনি বেশি। আমার শাওমির একটা প্রিমিয়াম ইয়ারফোন ছিল অনেক আগে, মানে সেই লেভেলের ফিল পাইলাম, সাউন্ড কোয়ালিটিও চলবে মার্কেট। এত কমে টাইপ সিও দিছে, আবার মেটাল বিল্ড ভাই। এটা রেখে দিব আমি 100%। ভাই আমারও একটা দিন, আরেকটা আছে, ওটা নিশ্চয়ই। আচ্ছা, ফুটেজ টুটেজ কালেক্ট করে আমি গেলাম। হ্যাঁ, ড্রাইভিং